রাজস্থানের জয়পুরের দ্বিতীয় পর্ব বা বলতে পারেন শেষ পর্বে আপনাদের স্বাগত। এই জয়পুরে দেখার মতো প্রচুর জায়গা আছে, তাই এক পর্বে এটা শেষ হওয়ার নয়। তাই চলুন দ্বিতীয় পর্বে আপনাদের নিয়ে যাই শহরের আশেপাশে কিছু আকর্ষণে। সকালে হোটেলে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কারণ আজ একটু স্ট্রিট ফুড ট্রাই করতে হবে। আর আজকে আমাদের দিন শুরু হচ্ছে জয়গড় ফোর্ট থেকে। রাজস্থানকে ফোর্ট ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়, তবে কোনো যুদ্ধ না হওয়ার জন্যে এখানকার ফোর্টগুলো যুদ্ধের কাজে লাগেনি, তাই এগুলো প্যালেস বা মহল হিসেবে কাজ করেছে। আর সেই জন্যই এগুলো খুব সযত্নে রক্ষিতও রয়েছে। জয়গড় ফোর্টের অবস্থান আমের ফোর্টের কাছে। আরাবল্লী পাহাড়ের এই জায়গাটাকে চিল্কা টিলা বলা হয়, ইংরেজিতে হিল অফ ইগলস। মহারাজা সোয়াই জয় সিং দুই এটা তৈরি করেন 1726 সালে। বিশাল দেওয়াল দিয়ে ঘেরা এই ফোর্ট, আর মাঝখানে সেই বিখ্যাত কামান, যেটা মিলিটারি ব্যাস্টিয়নের সেরা আকর্ষণ। আসুন গাইডের মুখ থেকে শুনি এর কথা। ये दीवाने कास, यहाँ पे राजा के कास मित्र होते थे, कास लोग होते थे, उनसे बैठकर मीटिंग्स लिया जाता था, इसीलिए दीवाने कास के नाम से जाना जाता है। ये स्ट्रक्चर क्या है? ये फोटो पॉइंट है। ये देखो सर, ये है दुनिया की सबसे बड़ी तोप, जिसको एक ही बार चलाया गया 1720 में ट्राई के लिए। इसका गोला गिरा सर चाकसो गांव में। गांव का नाम है चाकसो। यहाँ से 35 किलोमीटर एरिया के अंदर जाके इसका गोला गिरा, वहाँ पे काली मिट्टी हो गई, पानी पीने के लिए नहीं। इस तोप का वजन है 250 टन। इसको चलाने के लिए सर 100 किलो गन पाउडर एंड 50 किलो का गोला भी लगाया जाता है। अगर सर इसका डायरेक्शन चेंज करना है तो 4 एलिफेंट की सहायता चाहिए, 2 एलिफेंट आगे की तरफ, 2 एलिफेंट पीछे की तरफ। ये दुनिया की सबसे बड़ी तोप है जयबान। जयसिंह ने बनवाया, जयसिंह ने एक बार इसको ट्राई के लिए चलवाया। दशहरे के रोज रॉयल फैमिली आती है, इसकी पूजा पाठ वगैरह करती है। ये 2 किलोमीटर बाउंड्री वॉल है, इसके ऊपर पूरे पे सैनिक लोग तैनात रहते थे, सेना के लिए बनाया गया था। और ये पानी का नाल है, ये डिवाइड किया जाता है, गंदा पानी इधर ड्रॉप किया जाता है, क्लीन पानी आगे वाटर टैंकों में जाता है। ये बुलबुलैया, आ जाओ इधर से। ये भोजनशाला सर, जो खाना पकाते थे ना, वो जगह। उधर राजा लोग खाना खाते हुए, इधर रानियां लोग खाना खाते हुए। ये गार्डन्स है, यहाँ पे फंक्शन वगैरह होता है, वो गार्डन्स है। और ये फोर्ट का लास्ट पार्ट है, यहाँ से जो आमेर का व्यू दिखेगा। नाहरगढ़ अपन कैनन देखा ना, उस तरफ पड़ता है पहले, वहाँ से 5-7 किलोमीटर। ये वर्ल्ड लार्जेस्ट कैनन का वॉल है, 50 किलो का। एक को चलाया गया, दूसरे को म्यूजियम में रखा गया। अगर कभी फोर्ट में युद्ध होगा या कोई भी प्रॉब्लम होगी तो इसको दोबारा चला सकते हैं। অস্ত্র বাড়ানো ছাড়াও বিরাট অস্ত্রাগারও এখানে ছিল। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা, টিকিট 100 টাকার মতো। যদিও চা খাওয়ার নেশা আমার নেই, সকালবেলা উঠে সারা পৃথিবী ঘুরতে ঘুরতে ওই নেশাটা কেটে গেছে, তবুও জয়পুরে এলে আপনাকে এই জায়গাটায় চা খেতে আসতেই হবে। এটা হলো গুলাবজি চায়ওয়ালা, পাশেই পিজা হাট রয়েছে। এনার কাছে চা খাওয়ার জন্যে 10টা বেজে গেছে, তাও এত ভিড়। মানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। পেঁয়াজ কচুরিটা এখানকার মির্চি বড়া, চায়ে কুলাড়ি চায়, আচ্ছা কফি, ব্ল্যাক কফি, কুলার্ড কফি। এদের বিখ্যাত হচ্ছে বান সামোসা আর চায়। तो एक बन समोसा और चाय बोली। भैया बन समोसा और चाय मिलेगा? हाँ मिलेगा ना, बिल्कुल। अच्छा बैठेंगे। अच्छा बन समोसा। हाँ जी। हाँ इधर आ जाओ। हाँ এবার ঠিক আছে, থ্যাংক ইউ। তো বান সামোসা এটা একটা নতুন ধরনের ব্যাপার। ওয়ান রুটির মধ্যে একটু একটা সামোসা পেস্ট করে দেওয়া রয়েছে। আমার এই জন্য সিঙ্গাড়া দেখা যাচ্ছে। এটা একটা বেশ অভিনব ব্যাপার।
পাউরুটির সঙ্গে সামোসা। জয়পুর শহরের মাঝখানে মানসাগর লেকের বুকে ভাসমান প্রাসাদ জলমহলে। জল আর আকাশের মাঝে এক রাজকীয় বিলাস ব্যবস্থা, যেটা তৈরি হয় 1800 শতকে। তৈরি করেন মহারাজা মাধো সিং। রাজপরিবারের শিকার, বিশ্রাম আর বিনোদনের জন্যে এই মহল তৈরি করা হয় লাল বেলে পাথর দিয়ে। ট্যুরিস্টের সংখ্যা দেখেই বুঝতে পারছেন প্রচুর লোক এখানটায় আসেন এই জলমহল দেখার জন্যে। এই মানসাগর বলে এই লেকটাও খুব সুন্দর। আর এই লেকের মধ্যে রয়েছে সেই বিখ্যাত জলমহল। আর এই জলমহল হচ্ছে 5 তলা একটা মহল। 5 তলা মহলের প্রায় 3টে তলা জলের নিচে আছে। এটা 1800 শতক নির্মিত হয়। সোহাই প্রতাপ সিং এটা নির্মাণ করেন। ভারী সুন্দর পাখি, বক, অনেক কিছু রয়েছে এখানে। পাহাড়ের পাশে লেক, এমনিতে দেখতে ভালো লাগে। তো এখানে কোনো বোটিংয়ের ব্যবস্থা নেই। কত রকমের পাখি রয়েছে। তো যাই হোক, এটার ব্যবহার ছিল এন্টারটেনমেন্ট পারপাস। তবে এটা একটা রিফ্লেকশন হয়, কিন্তু আজকে হাওয়া আছে বলে খুব একটা রিফ্লেকশন হচ্ছে না। এখানে সবাই রাজস্থানী পোশাক পরে ছবি তুলছেন। একটা ছবি তোলার জায়গা। এই জায়গাটা একটু দূরে, এখানে আশেপাশে টুরিস্ট অ্যাট্রাকশন নেই। তবু আমি বলবো 6 কিলোমিটার দূর হাওয়া মাইল থেকে। এইটা অবশ্যই দেখে যাওয়া উচিত হবে। যদি আপনি ইতিহাস আর শান্ত পরিবেশ ভালোবাসেন, তাহলে এই গায়তোর কি ছাত্রিয়া একটা পারফেক্ট জায়গা। আমরা এখানে এসে পৌঁছেছি। এখানে হাঁটলে মনে হবে আপনি যেন কোনো ওপেন এয়ার মিউজিয়ামে যাচ্ছেন। এর কারণ রাজপুত রাজবংশের সমাধিক্ষেত্র এটা। আর নাহারগড় ফোর্টের কাছেই এটা তৈরি করেন জয় সিং টু। প্রতিটি ছত্রির গায়ে বিভিন্ন ধরনের নকশা, দেবদেবীর মূর্তি করা রয়েছে। সাদা মার্বেলের তৈরি এই ছত্রি, সূক্ষ্ম খোদাই আর চারপাশের পাহাড়ের নীরবতা সব মিলিয়ে এক অদ্ভুত শান্ত পরিবেশ। আর একটা জিনিস, এখানে ফটোগ্রাফি করার দারুণ সুন্দর জায়গা। ছত্রিগুলোর কম্পোজিশন আর লাল আর গোলাপির রঙের ছটা ফটোগ্রাফির এক আদর্শ জায়গা। এবার আমি এসেছি রাজস্থানের অন্যতম সুন্দর পাহাড়ি দুর্গ নাহারগড় ফোর্ট। নাহারগড় ফোর্টে যাওয়ার সময় সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি। এখান থেকে সূর্যাস্ত ভালো দেখা যায় বলে এটা একটু দেরি অবধি খোলা থাকে। এটা তৈরি হয়েছিল 1734 সালে, আর এটা তৈরি করেছিলেন সেই জয় সিং দ্বিতীয়। এই দুর্গের আসল উদ্দেশ্য ছিল শহরের নিরাপত্তা, কিন্তু এটাও কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। আর সেই জন্যে এটা রাজপরিবারের বিশ্রামস্থল এবং পাহাড় থেকে শহর দেখার একটা সুন্দর জায়গা হিসেবে। তবে নাহারগড় ফোর্ট মানে শুধু একটা দুর্গ নয়, এটা এমন একটা জায়গা যেখানে ইতিহাস, প্রকৃতি, আধুনিক শহরের সব কিছু একসঙ্গে মিলে যায়। যদি কখনো জয়পুরে আসেন, তাহলে নাহারগড় ফোর্ট মিস করা যাবে না। আরাবল্লী পাহাড়ের ওপর অবস্থিত এই দুর্গটি জয়পুর শহরের সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্টগুলোর মধ্যে একটা। পাহাড়ি বাঁক আর বিভিন্ন গাছগাছালির মধ্যে দিয়ে ভারী সুন্দর রাস্তা চলে গেছে নাহারগড় ফোর্ট। আর এখানকার নির্জনতা তারিফ করার মতো। শহরের কোলাহল থেকে একটু দূরে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই জায়গাটাতে ঢুকলেই একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন। সাদা মার্বেলের ছত্রি, খোদাই করা স্তম্ভ আর চারপাশের নিস্তব্ধ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। পায়ে পায়ে ঘুরে বেড়ানো এবং ইতিহাসের অলিগলি সন্ধান করার জন্যে এই জায়গাটা ভারী সুন্দর। টিকিট 100 টাকার মতো।
এবার এসেছি জয়পুরের এক পবিত্র স্থানে, যেখানে ধর্মের সঙ্গে মিশে আছে ইতিহাস, প্রকৃতি আর রহস্য। এই জায়গাটার নাম কালতাজি, যাকে সবাই চেনেন মাঙ্কি টেম্পল হিসেবে। যারা ইতিহাস আর শান্ত পরিবেশ ভালোবাসেন তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। আরাবল্লী পাহাড়ের মাঝে অবস্থিত এই মন্দির কমপ্লেক্স, গালব ঋষি এখানে তপস্যা করেন বলে এই জায়গাটার নাম কালতাজি। এখানে রয়েছে একটা প্রাকৃতিক ঝর্ণা ও কুণ্ড, যার জল কখনো শুকোয় না। এটাই গালতাজির বিশ্বাস। এখানে শত শত বানর অবাধে ঘুরে বেড়ায়, তারা এই মন্দিরের অংশ। এখানে একটা মন্দির আছে, এটাতে 3টে ভাগ আছে। নিচে আপনি দেখতে পাবেন একটা জলকুণ্ড, যেখান থেকে ওপরে ওঠা যায়, আর সিঁড়ি আছে ওঠার জন্যে। প্রচুর লোক এখানে স্নান করছেন, আর স্নানের পর পুজো দেওয়া এখানকার প্রথা। লোকের বিশ্বাস এখানে স্নান করলে পাপ মোচন হয়, আর এই জল কখনো ফুরোয় না, আর এই শান্ত পরিবেশকে আধ্যাত্মিক করে তুলেছে। হেরিটেজ বুফে রেস্টুরেন্ট, বেশ লম্বা রেস্টুরেন্ট, চলে গেছে, প্রচুর কাঁচ টাচ লাগানো। হেরিটেজ বুফে রেস্টুরেন্টের লম্বা ফর্দ আছে। তবে সেখানে সবাই যেটা খায় এটা রাজস্থানি চাল থালি, ডাল বাটি চুরমা। এটা যারা রাজস্থানে এসছেন তারাই জানবেন, ডাল বাটি চুরমা। সেটা আমি ওদের কাছে একবার জিজ্ঞেস করবো। आइए आइए, अरे बाप रे बाप। भैया क्या क्या है बोलिए तो, इतना तो। ये तो हो गया रोटी, ये हो गया आपका बाटी। अच्छा, ओह फैंटास्टिक। ये हमारी राजस्थानी थाली है। अच्छा इसमें बाटी है, अच्छा ये तंदूरी रोटी है, अच्छा ये चॉप ऑनियन सैलेड, अच्छा, रायता, रायता, लहसुन चटनी। लहसुन चटनी। लहसुन चटनी तो बहुत फेमस है। यस सर, देसी घी, स्वीट चूरमा, अच्छा, राइस। चूरमा इनको साथ खाना है? नहीं ये- सर, सेपरेट सेपरेट। सेपरेट। ये जो ये ठीक है। बाटी तो ये होगा ना, यस सर, बाटी अच्छा अच्छा, ठीक है। ये गट्टा मसाला है, गट्टा मसाला है, कढ़ी है, अच्छा दाल, अच्छा पापड़। अब इसको हम आपको एक्सप्लेन करके देंगे। अच्छा। ओके सर, वाह, ग्रेट सर, जॉब, टेस्ट कीजिए आप। थैंक यू। इसके साथ और मीठा उठा जाएगा क्या? स्वीट सर डिश ये है। अच्छा, इसमें वो भी है दाल, वो डाल भी जाएगा इसमें? इसमें दाल, कढ़ी, अच्छा, कढ़ी, गट्टा मसाला, खट्टा मसाला, देसी घी। घी, ये क्या बिलोना घी है क्या? यस सर, बिलोना घी है, लेमन, लेमन, चॉप ऑनियन। ओह ये हमारी राजस्थान थाली तैयार है सर। तैयार है। आपका नाम बताइए। मिस्टर दीपक सर। মিক্সার দীপক স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সপ্লেনিং দিস। অনেক কষ্ট করে এইটুকু ইয়ে করতে পেরেছি। ভীষণ হেভি মিল, সবকটাই টেস্ট করেছি, কোনোটা বাদ যায়নি, আর সবকটাই ফেলেছি একটু করে, কিছু করার নেই। এটা জয়পুরের আর একটা আকর্ষণ, এটা হলো রয়্যাল অ্যালবার্ট মিউজিয়াম। একটা ঐতিহাসিক জায়গার উপর গড়ে উঠেছে এই মিউজিয়াম। আজকে প্রচণ্ড ভিড়, মানে ঠিক ঠিক করছে লোক, এতটা আমি এক্সপেক্ট করিনি যে একটা কোনো মিউজিয়ামে আমি পাইনি, এক্সেপ্ট ইউরোপিয়ান মিউজিয়ামগুলো ছাড়া। তবে ইউরোপিয়ান মিউজিয়ামে এরকমভাবে ঢুকতে দেওয়া হয় না, রেস্ট্রিক্টেড আছে নাম্বার। যাই হোক, যখন ঢুকে পড়েছি আর কোনো কথা বলার নেই। ছয়ই ফেব্রুয়ারি 1876 সালে এই রয়্যাল অ্যালবার্ট, মানে অ্যালবার্ট এসছিলেন এখানে, ব্রিটিশ প্রিন্স।
তো ওনার নামেই এইটা। উনি এই বিল্ডিংটা প্রথমে কিনেছিলেন থাকবো বলে, তারপরে উনি মারা যাওয়ার পর উনি একদম সাজিয়েছেন, দেখছেন একদম এখানকার কারিগর দিয়ে, এখানকার ইয়েতে, মানে প্রিন্সলি লোক ছিলেন আর কি, রাজকীয় ব্যাপার ছিল। উনি মারা যাওয়ার পর এটাকে মিউজিয়ামে ট্রান্সফার করা হয় 1887 সালে। টিপিক্যাল রাজস্থানী আর্ট। এই বুঝতে পারছেন প্রচন্ড ভিড়, মিউজিয়ামে এত ভিড় আমি দেখি। প্রচুর এক্সিবিটস আছে, এত এক্সিবিটস ভারতবর্ষের খুব কম জায়গাতে আছে। পয়সা, বিভিন্ন রকমের মনুমেন্ট, ব্যাঙ্গল মেকিং এখানে একটা খুব বড় আর্ট। রাজস্থানের হস্তশিল্প, হ্যান্ডিক্রাফটস খুব নাম করা, সারা পৃথিবীতে বিক্রি হচ্ছে এবং সারা পৃথিবীর লোক এখানে আসছে কেনার জন্যে। এখন আমরা এসেছি পান্না মিনা কুণ্ড। এটা একটা দেখতেই পাচ্ছেন স্টেপ ওয়াল, একটা সিঁড়ি করা একটা কুণ্ড, যেখানে সিঁড়ি দিয়ে নামতে হয়, কারণ রাজস্থানে জলের খুব অভাব ছিল। তো এই জল কখনো উঁচু উঠে যায়, কখনো নিচু নেমে যায়, সেই জন্য এই জলগুলোকে তোলার জন্যে অনেকগুলো সিঁড়ির ব্যবহার করা হয়েছে। আর এটা 500 বছর প্রায় আগেকার তৈরি। আজকে দেখছেন অনেক ট্যুরিস্ট, এবং এর আশেপাশটাও খুব সুন্দর। ওইদিকে দেখা যাচ্ছে আরাবল্লী পাহাড়ের পুরো রেঞ্জ, জয়গড় ফোর্ট দেখা যাচ্ছে, একটু পাশে গেলেই আম্বের ফোর্ট। তো এই জায়গাটা ট্যুরিস্ট প্লেস হিসেবে খুব গুরুত্বপূর্ণ। এইখান দিয়েই যেতে হয় আপনার জয়গড় ফোর্ট, আবার এইখান দিয়েই যাওয়া যায় আম্বের প্যালেস। আর এই জায়গাটা একটা হিস্টোরিক ইয়ে রয়েছে, বহুদিন ধরে এই জায়গাটা মানুষকে জল সরবরাহ করে এসছে। আর ভারী সুন্দরভাবে এই স্টেপগুলো বানানো হয়েছে, মানে আজ থেকে মনে করুন 500 বছর আগে এটা বানানো হয়েছে, কিন্তু তার একটা নান্দনিক রূপ দেখতে পাচ্ছি আমরা। এবং আশেপাশে যেভাবে এই ছাতাগুলো তৈরি করা হয়েছে, এবং একটা মন্দির আছে, পাহাড় আছে। এবার 300 বছরের আগেকার জয়পুর ছেড়ে চলে এসেছি আধুনিক জয়পুরের আধুনিক বিড়লা মন্দিরে, যেটাকে লক্ষ্মীনারায়ণ টেম্পল বলা হয়। আর এটা তৈরি হয় 1988 সালে। সাদা মার্বেলের তৈরি এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ স্থাপত্য। মার্বেলে খোদাই করা দেবদেবীর মূর্তি, বিভিন্ন চিত্রকর্ম। শহরের মাঝখানে এক নীরব আশ্রয়, মতিগুন্ডি পাহাড়ের পাদদেশে, সূর্যাস্ত দেখার আদর্শ জায়গা। তবে ছবি তোলার রেস্ট্রিকশন আছে, এখানে কোনো এন্ট্রি ফি নেই। সকাল 6টা থেকে 12টা আর বিকেল 3টে থেকে 9টা অবধি খোলা থাকে। এখন আমরা এসেছি এখানে একটা খুব বিখ্যাত মিষ্টির দোকান, রাওয়াত মিষ্টান্ন ভাণ্ডার। কিন্তু মিষ্টির দোকান হলো, এদের পেঁয়াজের কচুরি হচ্ছে ভীষণ বিখ্যাত, তার সঙ্গে ছাঁচ। তো যাই হোক, আমরা এখন এটা পেঁয়াজের কচুরি টেস্ট করছি। এদের একটা মিষ্টির দোকান আছে, সেখানেও যাব। ওখানে সন্ধেবেলার বিখ্যাত খাবার হচ্ছে দুধ আর জিলেবি, ওটাও আপনাদের দেখাবো। আমাদের পর্বের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখন এসেছি এমন একটা জায়গায় যেখানে কয়েক ঘন্টার মধ্যেই আপনি দেখে ফেলতে পারবেন পুরো রাজস্থানকে, তার সংস্কৃতি, খাওয়া দাওয়া, নাচ গান, গ্রাম্য জীবন আর রাজকীয় আতিথেয়তা। चाचा क्या है? राबड़ी बाजरे की। এই জায়গাটার নাম চকিধানি। চকিধানি কথাটার মানে হলো বিউটিফুল ভিলেজ, মানে একটা সুন্দর গ্রাম। আর এই চকিধানির গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে আপনি যেন একটা কয়েকশো বছর পেছনের রাজস্থানী গ্রামে চলে এসেছেন। মাটির রাস্তা, খড়ের ছাউনি দেওয়া ঘর, লণ্ঠনের আলো,
চারিপাশে রঙিন পোশাক পরা লোকজন, সব মিলিয়ে একেবারে অন্য জগৎ। এখানে কোনো 5 স্টার হোটেলের ঝলক নেই, নেই আধুনিক সজ্জা, সব কিছুই ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে গ্রাম্য স্টাইলে। দেশি বিদেশি পর্যটকদের কাছে চৌকিদানি খুব জনপ্রিয়, তার কারণ এক সন্ধ্যার মধ্যেই আপনি পাবেন রাজস্থানের লোকসংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার দাবার, লাইভ পারফরমেন্স, ফ্যামিলি এন্টারটেনমেন্ট আর সর্বোপরি সন্ধ্যা কাটানোর একটা ভারী সুন্দর জায়গা শহর থেকে একটু দূরে। এবার আসি চৌকিদানের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার এর লাইভ কালচারাল পারফরমেন্স। একটু সামনের দিকে এগোতেই দেখতে পাবেন লাইভ লোকসঙ্গীত, ঢোল, সারেঙ্গি, হরতাল সব মিলিয়ে এক প্রাণবন্ত সুর। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চৌকিদানি একটা রূপকথার রাজ্যে পরিণত হয়। এখানে বিভিন্ন রকম রাজস্থানী ফোক কালচারের সঙ্গে আপনি পরিচিত হতে পারেন। অনেক জায়গায় এরকম ছোটোখাটো ফোক কালচারের ছোট ছোট হাউসের মধ্যে দেখতে পাবেন। তাছাড়া কেনাকাটার প্রচুর জায়গা আছে। আর যদি একটু রাত অবধি থাকতে পারেন তাহলে দেখতে পাবেন ফায়ার ডান্স, এটাও খুব ভালো এবং রাজস্থানী নাচও খুব বিখ্যাত। বিকেল 5টা থেকে রাত 10:30 অবধি খোলা থাকে। আর এর প্রবেশ মূল্য মোটামুটি 1000 টাকা ধরতে পারেন, যার মধ্যে আপনার একটা বুফে রাজস্থানী ডিনার সার্ভ করা হয় কমপ্লিমেন্টারি। আর এই খাবার নাচ গানের মধ্যে যখন রাত রঙিন হয়ে উঠেছে আর তখনই আমরা শেষ করব এই পর্যায়ের ভিডিওটাকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, আর বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। তাহলে আমরা প্রত্যেক সপ্তাহে এরম একটা ভিডিও পোস্ট করছি, এগুলো আপনার কাছে পৌঁছে যাবে।